তো প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আর বন্ধুরা, আজকে আমি এসেছি এক গ্রামের ভিডিও করতে। যদিও গ্রামে হচ্ছে এই গরুটি লালন পালন করা হয় এবং এই গরুর যিনি মালিক, ওনার দোকান আছে বাড়িতে এবং দোকানের পাশাপাশি উনি বাড়িতে গরু লালন পালন করে। তাই এই গরুটি আজকে ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি এবং এই গরুর ভিডিওটি করছি। বিস্তারিত গরুর ব্যাপার সম্বন্ধে গরুর মালিকের সঙ্গে কথা বলবো। তা তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, গরুর মালিকের সঙ্গে অবশ্যই কথা বলবো, চলো। তারপরে অবশ্যই এই গরুর তথ্য এবং গরুর সম্পূর্ণ তথ্য আমি তোমার সামনে তুলে ধরবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বয়েল, মনে হচ্ছে আন্দারা বয়েল। যাই হোক, জিজ্ঞাসা করবো গরুর মালিককে। আর বন্ধুরা, এখানে তো অনেক বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছ, এবং গ্রামে তো চলে এসেছি। এখন অনেক বাচ্চারাও খেলছে আর গরুটা এখানে বাঁধা আছে। তা চলো বন্ধুরা, অবশ্যই গরুর মালিকের সঙ্গে কথা বলবো, তোমার আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আরেকটি কথা বলি যে ভাইয়ের আরেকটি ছাগল আছে এখানে। উনি গরুর পাশাপাশি ছাগল রেখেছে। একটি ছাগল নয়, আরও এখানে অনেক ছাগল আছে, দেখাচ্ছি আমি। যেমন এই একটি ছাগল আছে এবং এই একটি ছাগল, তিনটেই ছাগল আর একটাই গরু উনি হচ্ছে লালন পালন করে। সম্পূর্ণ বাড়িতে উনি এই গরু ছাগল লালন পালন করে এবং বাড়িতে ওনার দোকান আছে। আমি ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবো, যিনি গরুর মালিকের সঙ্গে অবশ্যই কথা বলবো, সরাসরি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করবেন এটা কোন প্রজাতির ছাগল, কারণ আমি তো ছাগলের ভিডিও করি না। তাই এই বাড়িতে ছাগল আছে এবং এটা খাসি। যাই হোক, অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকো। এবার গরুর মালিকের সঙ্গে আমি সরাসরি কথা বলবো এবং গরুটি খুলে এবং গরুটি হাঁটিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই যিনি গরু লালন পালন করে ওনার দোকান। একদম বাড়ির সমেত দোকান, দেখতে পাচ্ছ। একদম পুরো গ্রামে যেমন বেচাকেনা হয় মানে বাড়ির দোকান থাকলে তেমন। আর ভাই আসছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনার নামটা একটু বলবেন, আমার বন্ধুরা দেখছে ভিডিওটি। তো আগ্রামুল শেখ। আর আপনার ঠিকানাটা? তো বন্ধুরা, সাইডে রাস্তা, তো যার কারণে গাড়ির সাউন্ড হচ্ছে। আর ভার হচ্ছে ঠিকানা হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর 52 নম্বর জলট্যাঙ্কি। আর সামনে একটি আছে জলট্যাঙ্কি, ওইদিকে একটা জলট্যাঙ্কি আছে। এবং ইনি হচ্ছে দক্ষিণ বারাসাত এবং হোগলা বা গোচরণ থেকে আপনি এখানে আসতে পারেন। আপনাকে অবশ্যই অ্যাড্রেস বললে, লক্ষ্মীনারায়ণপুর বললে আপনাকে দেখিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, আচ্ছা আপনার ওটা কী গরু? আন্দারা কি বয়েল না গাই? বয়েল। আচ্ছা, আপনার কাছে ক মাস আছে? 1 বছর। তা চলো ওখানে যাই, চলো গরুর কাছে। তো বন্ধুরা, বলছে আন্দারা বয়েল এবং ভাইকে নিয়ে যাচ্ছি গরুর কাছে। দেখা যাক, তোমাদের গরুটা ভালো করে দেখাবো। ওনার কাছে 1 বছর আছে, যেহেতু উনি বাড়িতে লালন পালন করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গরুটা উঠেছে। গরুটা ফার্স্টে শুয়েছিল। ভাইয়ের কাছে আছে 1 বছর, দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বয়েল বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম। আচ্ছা ভাই, এই ভাই কি একটাই আছে বাড়িতে, না একটাই না আরও আছে? একটাই। তো এই একটাই আছে, 1 বছর আছে। আচ্ছা, খাওয়ার তালিকায় কি খায় রোজ? আচ্ছা, ভুসি, ছোলা, চিনি, মানে সমস্ত রকম যেগুলো গরু খাদ্য খাবার খায় সেগুলোই খায়। তো আপেলও খায়। তো বন্ধুরা, ফলের মধ্যে আপেলও খায়। যাই হোক, যারা বাড়িতে এইরকম গরু লালন পালন করেন, অবশ্যই তোমরা যা খাবার দাও অবশ্যই এই গরু সেই খাবার হয়তো খায়। যাই হোক, যারা বাড়িতে এইরকম গরু লালন পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এরকম গরু আমি লালন পালন করি। তাই আগ্রামুল ভাই শেখ, ওনার নাম হচ্ছে আগ্রামুল ভাই, আমি ভাই বলছি। পদবী হচ্ছে শেখ। ওনার হচ্ছে একটা বয়েল, আন্দারা বয়েল আছে। আমি একটু ঘুরিয়ে দেখাই বয়েলটা। আর যেহেতু উনি সম্পূর্ণ বাড়িতে, একদম ওনার বাড়িটা হচ্ছে, আমি দেখাচ্ছি একটু। আর এটা সামনে মাঠ আর সামনে রাস্তা, ওটাই হচ্ছে ওনার বাড়ি আর দোকান। আমার আমুল শো দেখতে পাচ্ছি, ওটাই দোকান, ওটাই বাড়ি। আর যেহেতু গরুটা বাইরে সকাল থেকে রেখেছে খুলে। আর মাশাআল্লাহ, খুব সুন্দর বড় হাইট গরু, দেখতে পাচ্ছ। অনেক লম্বা ছোটো গরু বন্ধুরা। হয়তো ক্যামেরার সামনে হয়তো দেখাচ্ছি আমি, তোমরা ভাবছো যে খুব ছোটো, না বন্ধুরা। ক্যামেরার সামনে হয়তো গরুটা ছোটো লাগছে, কিন্তু গরুটা অনেক হাইট। আমি গড়ে হাটে অনেক গরুর ভিডিও করেছি, কিন্তু এরা মানে এত বড় গরু খুব কম আমি দেখেছি। তোমাদের আমি দেখাচ্ছি গরুটা একবার। অনেক বড় গরু। এবং ভাইকে আমি জিজ্ঞাসা করব গরুটার মানে কত ফুট হাইট এবং কত লম্বা, আমি একটু জিজ্ঞাসা করবো, যেহেতু খুব বড় গরু। তো বন্ধুরা, পা থেকে গরুটা একদম দেখে নাও। গরুটা আমি দেখাচ্ছি।
আচ্ছা ভাই গরুটা মানে হাইট কি হবে? হাইট 6 ফুট হাইট, মাশাআল্লাহ। মানে দেখতে পাচ্ছি মনে খুব 6 ফুট হাইট। আচ্ছা ভাই তুমি একটু সামনে যাও দেখো, ওখানে যাও দেখি একটু। আমি এক ভাইকে বললাম দাঁড়া, দেখতে পাচ্ছ বন্ধু, এক ভাইকে বললাম, দেখতে পাচ্ছ কত লম্বা, ভাত থেকে গরুটা অনেক লম্বা। তো সম্পূর্ণ একটি গ্রামের ভিডিও করছি বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, এই ভিডিওটি আমি করার উৎসাহ পাচ্ছি। 6 ফুট হাইট। আর এর গরুটার অনুমান একটা ওজন কি হবে? 18-20 মন। তো বলছে 18-20 মন গরুটার ওজন হবে। তো বন্ধু দেখতে পাচ্ছ একটু আকাশের ওয়েদারটা সকাল থেকে একটু খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার। আর এই একটু গরুটা খুলে আমি দেখাবো, তোমরা অবশ্যই দেখবে যে গরুটা কতটা সুন্দর গরু, কি বলবো, মানে ভাবতে পারবে না যে এত সুন্দর। এটা হচ্ছে আন্দারা বয়েল। আন্দারা বয়েল তো আন্দারা বয়েল। তো ভাই এখানে আছে বন্ধু, দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমবার আমি একটা ভিডিও করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আন্দারা বয়েল। বন্ধুরা মানে আমার এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে বা ডিস্ট্রিক্ট থেকে বা যারা প্রবাসী বা বিদেশ থেকে ভিডিওটি দেখছেন, আমার অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের গরুটা কতটুকু ভালো লাগলো এবং কতটুকু পছন্দ হলো। বন্ধুরা তোমাদের ভালোবাসার সাপোর্ট আমি শুধু এই ভিডিওটি করতে পারছি, এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। এইভাবে ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন, আমি আগামী দিনে আরও ভালো ভালো গরুর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা আন্দারা বয়েল সত্যি বলছি এত বড় হয় আমি ভাবতে পারছি না বন্ধুরা, এত সুন্দর এবং এত মানে 6 ফুট হাইট আর 18-19-20 মন ওজন হবে গরুটার। একদম পুরো আমি আছি দক্ষিণ 24 পরগনার এবং জয়নগর ব্লকের মধ্যে, 1 নম্বর ব্লকের মধ্যে পড়ে। এবং উনি হচ্ছে বাড়িতে গরু লালন পালন করে, তার সঙ্গে 3টে ছাগল আছে। অবশ্যই আপনারা যদি এনার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের যদি গরু পছন্দ হয়, আমি ভাইয়ের নাম্বার থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি এখন বন্ধুরা একটু গরুটা হাঁটিয়ে দেখাবো, ভাইকে বলবো একটু গরুটা খুলে আমি দেখাবো গরুটা। হ্যাঁ একটু হাঁটো গরুটা খুলে। তো বন্ধুরা গরুটা খুলে হাঁটাচ্ছে, দেখতে পাচ্ছ। এক ছোটো ভাইকে বললাম খুলে হাঁটাতে গরুটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রামের ছেলেদের এখানে খেলা চলছে, একটু ডিস্টার্ব করলাম ছেলেদের গরুটা হাঁটানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর একটি বয়েল। তো বন্ধুরা গরুর দইটা আমি ধরলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বয়েল। আর খুব সুন্দর গরুটা তৈরিও করেছে ওনার কাছে, যেহেতু 1 বছর গরুটা আছে, মানে তো বুঝতে পারছো বাড়িতে কতটা যত্ন কতটা কষ্ট করে গরুটা তৈরি করেছে। অনেক ভাই এখানে গরুটা দেখছে, ভাই এখানে অনেক ছেলেগুলোও খেলছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা অবশ্যই এই গরুটার উনি যদি বিক্রি করেন, আমি অবশ্যই ওনাকে জিজ্ঞাসা করব যে গরুটা বিক্রি করার জন্য ইচ্ছা আছে কিনা, আমি এটা জিজ্ঞাসা করব। আচ্ছা আপনি কি গরু বিক্রি করার জন্য করেন, লালন পালন করে বাড়িতে? আচ্ছা আকরমুল ভাই বলছে যে আমি গরুটা লালন পালন করছি অ্যাকচুয়ালি মানে বিক্রি করার জন্য, তাই তো? তাই এর কি দাম দক্ষিণায় মানে? তো বন্ধুরা সাইডে অনেক একটা রাস্তা আছে, তো মানে মেন রোড, অনেক গাড়ি যাচ্ছে বলে অনেক সাউন্ডের শব্দ হয়তো বুঝতে পারছি না। তো বন্ধুরা এর কি দাম আছে আমি তো সরাসরি ফোনে বলবো না, আমি দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই দাদার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন ফোনে, কারণ এটা একটু সিক্রেট ব্যাপার আছে, বড় গরু এবং মানে বুঝতে পারছো তো একটু দাম একটু আছে। যেহেতু ফোনে বললে ভাই আমার সামনে আগের মধ্যে আছে, দেখো আমি এনার নাম্বার দিয়ে দেবো, একদম থাম্বনেলে নাম্বার দিয়ে দেবো। এই বিশেষ করে কুরবানির জন্য যদি কারোর এই গরুটা পছন্দ হয়ে থাকে, হয়তো আপনারা ভাবছেন যে হ্যাঁ ভাই গরুটা পছন্দ আছে, যে গরুটা আমি দাম দক্ষিণা করতে চাই বা কি দাম আছে জানতে চাই, অবশ্যই তোমরা তো জানতে চাইছো যে এর কি দাম আছে। তা আমি এই আকরামুল ভাই নাম্বার আমি আপনাদের থাম্বনেলে দিয়ে দেবো, গরুর সমেত থাম্বনেলে দিয়ে দেবো। অবশ্যই তুমি এই দাদা বা ভাই যাই হোক আপনারা সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই কি দাম দক্ষিণা আছে। আর আজকেও যদি ফোন করে আপনাকে, আপনি পুরো দামটা বলে দেবেন তো? হ্যাঁ বলে দেবো। তা ভাই বলছে হ্যাঁ আমি বলে দেবো কী দাম আছে। তুমি তাহলে কি এখন বলবে ক্যামেরার সামনে, না আপনি ফোনে বলবেন? ফোনে বলবেন। তো
তো বলছে কি দাম আছে না আছে আমি ফোনে বলবো, তা আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই তোমাদের, তোমরা দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। তো অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ এটা তো কোনো হাট নয়, যেহেতু এটা যদি গোড়ের হাট হতো তাহলে আমি গরুর দাম দক্ষিণা পুরো তোমাদের সামনে তুলে ধরতাম কী দাম টাম রেখেছে, যেহেতু আমি তো গোড়ে হাটে নেই। আর এটা হচ্ছে পুরো বাড়ির, একদম পুরো বাড়ির ভিডিও, একদম বাড়িতে উনি লালন পালন করে, যার কারণে উনি বলছে যে আমি ক্যামেরার সামনে দাম বলবো না। আমি আপনারা যদি কেউ গরুটা পছন্দ করেন কেনার জন্য তাহলে অবশ্যই আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দাদার নাম্বারে কল করবেন এবং দাম দক্ষিণা কী আছে অবশ্যই তোমরা দাদার কাছ থেকে জেনে নেবেন। তো বন্ধুরা এবার ওনার কিছু ছাগল আছে, আমি সেই ছাগলের কাছে যাব। উনি কটা ছাগল, 3টে ছাগল রেখেছে, এবার ছাগলের কি দাম দক্ষিণে রেখেছে সেটাই আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা এই ছাগল মানে এটা খাসি, তো এটা কোন প্রজাতির খাসি? তোতাপুরি, অরিজিনাল তোতাপুরি কি? তো বন্ধুরা বলছে এটা হচ্ছে তোতাপুরি, অরিজিনাল তোতাপুরি কিনা আমি ঠিক জানি না, আকরাম ভাই বলছে তোতাপুরি। আচ্ছা এই একটাই? আর এখানে তো আরও দুটো আছে, আচ্ছা বলছে এগুলো বিক্রি হবে না, এই একটা আছে আর এই একটা আছে। তা যেহেতু বন্ধুরা আমি তো কোনোদিন ছাগলের ভিডিও করি না, আর আমাকে দেখার জন্য অনেক এখানে দেখতে পাচ্ছ অনেক ভাইরা চলে এসছে ভিডিও দেখার জন্য। তাই এখানে হচ্ছে এটা হচ্ছে বলছে অরিজিনাল তোতাপুরি কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। বলছে তো অরিজিনাল তোতাপুরি, অবশ্যই তোমরা কমেন্ট করবেন। তা কি এটা কি কোনো বিক্রি করবেন না এমনি আপনার বাড়ি পোষা থাকবে, বিক্রি করে দেবে? তো বন্ধুরা বলছে এটা বিক্রি করবে, দেখতে পাচ্ছ যে উনি বাড়িতে পোষে, ওনার আমি দেখাচ্ছি, ওনার হচ্ছে এটাই বাড়ি, আর ওই সামনে হচ্ছে গরুর একটা ফার্ম, মানে ছোট্ট একটা মানে 2-4টে গরু থাকার জন্য একটা গৈলি করে, যাকে বলা হয় আমাদের গ্রামেতে বলা হয় গৈলি, গরুর খামারের জন্য, যে আপনারা হয়তো বড় থাকলে খামার বলেন, তো এটা হচ্ছে গৈলি। যাই হোক, তার পাশাপাশি উনি গরুর পাশাপাশি কিছু ছাগলও পুষেছেন, তোতাপুরি ছাগল, এবং এটা বেচবেন। এর দাম দক্ষিণা বলবেন কিছু? যাই হোক বলছে সব ফোনে বলে দেবো। তো আমি দাদার নাম্বার একদম থাম্বনেলের সামনে দিয়ে দেবো সুন্দরভাবে, তোমরা দাদার সঙ্গে সরাসরি ফোন করবেন এবং দাদার গরু এবং ছাগল সম্বন্ধে তোমরা দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে ছাগলের দাম কেমন রেখেছে এবং গরুর দামটাও কেমন রেখেছেন। অবশ্যই তোমরা দাদার সঙ্গে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আর বন্ধুরা বিশেষ করে আমি গ্রামের ভিডিও করছি, হয়তো অনেক কথা ভুল বলছি, হয়তো ভিডিওর মধ্যে অনেক ভাষা হয়তো খারাপ বলছি, কি জানি না বন্ধুরা, যদি কোনো কিছু যদি আমার কথার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যদি খারাপ যদি কিছু আপনারা যদি শুনে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন বন্ধুরা। আমি শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্ট আমি আজকে এই ভিডিওগুলো করতে পারছি। তো বলছে তোতাপুরি, যাই হোক এটা বিক্রি করে দেবেন। তো অবশ্যই তোমরা ভাইয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা এটা আপনার কাছে কমাস আছে? 1 বছর? এ কি 1 বছর মানে এ কী খায় বাড়িতে? সব কিছু খায়, সব খায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মানুষের মতো খায় পুরো, তাই তো? মানে বলছে ভাত থেকে রুটি, সবজি, ফল, A to Z মানে সব খায়। আর দেখতে পাচ্ছ চেহারাটা খুব সুন্দর চেহারা। এর ওজন কী হবে বলতে পারবে? 55-60 কেজি। তো মাশাআল্লাহ 55 থেকে 60 কেজি ওজন আছে দেখতে পাচ্ছ। আর তোতাপুরি ছাগল খুব সুন্দর নাইস কালার বন্ধু দেখতে পাচ্ছ। আর কিরা কেমন খেলা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা দুষ্টুমি করছে, খেলা করছে একে বলা হয়। তো বন্ধুরা গরুর কাছে আরেকবার যাবো, গরুটা আরেকবার তোমাদের ঘুরিয়ে দেখাবো, দেখে আমি ভিডিওটি শেষ করবো বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, তাহলে গরুর কাছে একটু যাবো আমি, চলো আবার তোমাদের গরুটা আমি দেখাবো। ডিসপ্লে নাকি কাকা? তো বন্ধুরা গরুটি খুলে একটু রাস্তা দিকে নিয়ে আসছে, আমি বললাম একটু রাস্তা তুলতে। আর যেহেতু এই বন্ধু হচ্ছে এই রোডটি আমি তোমাদের একটু বলে দিই, রোডের লোকেশানটা এই হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে তোমার গোড়েহাট থেকে এসছে এবং এই সিধা চলে গেছে তোমার একদম হচ্ছে তোমার গোচরণ থেকে আপনারা এখানে আসতে পারেন এবং গোড়েহাট থেকেও আপনারা এখানে আসতে পারেন। এবং দাদার সঙ্গে তোমরা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন এখানে, তবে আপনাদের আসার সুবিধা হবে। আর দেখতে পাচ্ছ মাশাআল্লাহ গরুটি হচ্ছে রাস্তায় তুলেছে, কত পাওয়ারফুল গরু বন্ধুরা দেখতে পাচ্ছ একবার, 1 নম্বরে হাঁটছে। মাশাআল্লাহ খুব সুন্দর গরু দেখতে পাচ্ছ না, পুরো বয়েল আন্দারা বয়েল হচ্ছে।
বন্ধুরা সরাসরি দেখাচ্ছে, একদম দেখতে পাচ্ছ, মানে আমার থেকেও হাইট। তুমি ক ফুট হবে? 6 ফুটের বেশি? 6 ফুট। তো আকরামুল ভাই হচ্ছে 6 ফুটের বলছে, 6 ফুট। এবং ওনার দেখছো ওনার গরুটা মানে ওনার মাথা থেকে আরও অনেকটা হাইট। যাই হোক, ক্যামেরার সামনে হয়তো ভাবছো যে হয়তো খুব ছোট গরু, না, মাশাআল্লাহ খুব বড়, একদম মানে গড়েহাটের যে কালাম ভাই গরু নিয়ে আসে ওদের থেকেও বড় গরু। আর সবসময় যেহেতু কালাম ভাইয়ের ভিডিও করি, আজকের আকরামুল ভাই ভিডিওটি করছি ওনার বাড়িতে, একদম পুরো বাড়িতে পোষা গরু। আর বন্ধুরা এখানে রোডের জন্য অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, সাউন্ড শুনতে পাচ্ছি না। যাই হোক, তোমরা শুনতে পাচ্ছ কি আমি ঠিক জানি না। তা যাই হোক বন্ধুরা, গরু এবার বাঁধতে বলবো। তো ঠিক আছে, গরু বেঁধে রেখে দাও। তো বন্ধুরা গরুটা এবার বাঁধার জন্য বললাম, আকরাম ভাই গরুটা বেঁধে রেখে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো অবশ্যই বন্ধুরা যারা কুরবানির জন্য ভালো বড় গরু খুঁজছেন, হয়তো পাচ্ছেন না, অবশ্যই আপনারা এই দাদার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি থাম্বনেলে নাম্বার দিয়ে দেবো অবশ্যই। আমি দাদার নাম্বার থাম্বনেলে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনাদের যদি কারোর যদি এই গরুটি পছন্দ হয়ে থাকে কেনার জন্য, হয়তো ভাবছেন যে কুরবানির জন্য গরু আমি কিনবো বা খুঁজছি, তোমরা অবশ্যই দাদার আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। পুরো দাদার বাড়ির লোকেশান এবং গরুর দাম দক্ষিণা এবং গরুর হাইট ওজন পুরো তথ্য দাদা দিয়ে দেবে, তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর এই বন্ধুরা এই ভিডিওটি করছি ছোট ভাই হিসাবে, একটু আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, কেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট শেয়ার না করলে বন্ধুরা আমি ভিডিও করার জন্য উৎসাহ হব না। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও করে তোমার দেখাতে পারবো বন্ধুরা। মাশাআল্লাহ খুব সুন্দর একটি আন্দারা বয়েল বন্ধুরা দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ আমার তো দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটি আন্দারা বয়েল। তো বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছ, যারা বিশেষ করে যারা বাড়িতে আন্দারা গরু লালন পালন করেন বা যে কোনো প্রজাতির গরু আপনারা লালন পালন করেন, অবশ্যই বলবেন যে ভাই, কমেন্টে বলবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, হোক বাংলাদেশ থেকে, হোক সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ 24 পরগনা যেখান থেকে ভিডিওটি আপনারা দেখছেন, বা ত্রিপুরা, অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে ভাই গরু সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা কেমন, বা এই গরুটি কেমন দেখতে, বা এই গরু সম্বন্ধে আপনাদের মন্তব্যটা অবশ্যই, মতামতটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা অবশ্যই আমি খুশি হব, আরও ভিডিও করার জন্য আগ্রহী হব। তো বন্ধুরা এর বয়সটা কত আমার জানা হলো নি, মেন হচ্ছে বয়সটা। হ্যাঁ, একটু সামনে এসো। বয়স কি ওর বলবো এখন? তোমার কাছে আছে কত? 1 বছর। তাহলে তুমি তো অবশ্যই গরু পুষছো, এর কত বছর বয়স হতে পারে তুমি একটু বলো। 7 থেকে 8 বছর। তো বন্ধুরা 7 থেকে হচ্ছে 8 বছর বয়স, আর খুব ঠান্ডা শান্ত গরু বন্ধু দেখতে পাচ্ছ। আর ভার কাছে ছিল মাত্র 1 বছর, তাই তো? 1 বছর ছিল এবং খুব শান্তশিষ্ট আর ভদ্রতা দেখতে পাচ্ছ বন্ধুরা। খুবই হাইট গরু, হয়তো ভাবছেন যে দুষ্টুমি করে, না বন্ধুরা, খুবই শান্তশিষ্ট গরু এবং 7 থেকে 8 বছর বয়স বলছে। তা অবশ্যই তোমরা ভাইকে ফোন করে নেবেন এবং গরু সম্বন্ধে অবশ্যই তোমরা পুরো দাম দক্ষিণা সব কিছু ফোনে তোমরা কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর উনি ক্যামেরার সামনে দামটা হয়তো বলতে চাইছে না, ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি দাম বলবে না, কেন এটা হার্ড নয়। হার্ড হলে আমি দাম জিজ্ঞাসা করে নিতাম, এবং উনি বলছে আমি ক্যামেরার সামনে বলবো না, ফোনে বলবো। তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এরকম আরও অনেক গরুর ভিডিও আমি করব, বিশেষ করে গ্রামের অনেক গরুর অনেক ফার্ম আছে, মানে একে বলা গ্রামেতে যারা গরু লালন পালন করে, অনেক ভাই আমাকে বলছে ভিডিও করার জন্য। তো বন্ধুরা আমি অবশ্যই সেই ভিডিও করে দেখাবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করবেন। এরকম আরও আমাদের আশপাশে অনেক গ্রামে বিশেষ করে এই ঈদের হাটে গরু লালন পালন করে তারা ঈদের হাটে বেচে এবং আমাকে বলছে ভিডিও করার জন্য। আমিও চেষ্টা করছি বন্ধুরা সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা এই ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। অবশ্যই আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তোমরা থাকবেন ভালো, থাকবেন সুস্থ। আর মাহে রমজান চলছে বন্ধুরা, পবিত্র রমজান মাস, আল্লাহ তোমাদের উপরে সবার উপরে যেন শান্তি বর্ষিত করুক। তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বন্ধুরা
সবাই ভালো থাকবেন সুস্থ। তো বন্ধুরা তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই থাকবেন সুস্থ বন্ধুরা, অবশ্যই থাকবেন সুস্থ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি।